টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এটাই কি লাস্ট ডাম্প, এবং মার্কেট এখান থেকে কতদিন লাগবে পাম্প করতে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি আলোচনা করব এই যে মার্কেটের সিচুয়েশনটা আছে, সেই সিচুয়েশনটা নিয়ে একটু আলোচনা করব। দেখুন, যদি আপনাদেরকে বলি এই জায়গাটাতে যে ইউএস এর স্টক মার্কেটের সর্বোচ্চ যে একটা ইয়ে আছে S&P 500, এটা কিন্তু গতকালকে হিউজ পরিমাণে একটা ডাম্প করে। এবং আপনারা জানেন যে গতকালকেই, শুধুমাত্র গতকালকে 3.25 ট্রিলিয়ন ওয়েভ আউট হয়েছে ইউএস স্টক মার্কেট থেকে। সেই জায়গাটাতে কিন্তু 5.4 বিলিয়ন ডলার এটা অ্যাডেড হয়েছে কোথায়, ক্রিপ্টো মার্কেটে। সো এটা একটু পজিটিভ দিক, যদিও অ্যামাউন্টটা খুবই ছোট, বাট একটু পজিটিভ দিক। বাট 2.25 ট্রিলিয়ন ওয়েভ আউট হয়ে যায় ইউএস স্টক মার্কেট থেকে, যেটা কিন্তু ইউএস স্টক মার্কেটের জন্য একটা হিউজ পরিমাণে একটা খারাপ সিচুয়েশন। সো এই জায়গাটাতে হঠাৎ করে আবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছেন কি, যে এই সময়টাই হচ্ছে পারফেক্ট সময় যে রেড কাট করার। যাতে রেড কাট যদি হয় তাহলে কিন্তু এই জায়গাটাতে মানি প্রিন্টিং হবে, ঠিক আছে। সো আপনারা সবাই জানেন যে পাওয়েলকে দিয়ে অনেক দিন ধরে চেষ্টা করতেছেন, ফেড যে চেয়ারম্যান আছে পাওয়েলকে চেষ্টা করতেছেন ডোনাল্ড ট্রাম্প পাউলকে দিয়ে যে একটা রেট কাট করতে এবং এই জায়গাটাতে মানি প্রিন্টিং করতে, যাতে তাদের মার্কেটগুলো এই জায়গায় বাঁচিয়ে রাখা যায়। বাট ডোনাল্ড ট্রাম্পের এই কথাতে কিন্তু একমত হচ্ছেন না, এবং গতকালকে পাওয়েল বলছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এটা ইনফ্লেশন যে রেশিওটা, যে ইয়াটা আছে, ইনফ্লেশন রেশিওটা, এটা কিন্তু হাই হওয়ার একটা পসিবিলিটি আছে। এবং যে ইকোনমিটা আছে, এটা কিন্তু গ্রোথটা, এটা কিন্তু অনেকটা বেশি স্লোয়ার হয়ে যাবে। এবং এই কথার উপর ডিপেন্ডস করেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে দিস উড বি এ পারফেক্ট টাইম ফর ফেড চেয়ারম্যান জার্ম পাওয়েল কাট ইন্টারেস্ট রেট, ঠিক আছে। সো ইনি চাচ্ছেন না যে রেট কাট করতে, বাট উনার ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে রেট কাট হোক। এইখানে যে ক্লাসটা, এই ক্লাসটা নিয়ে কিন্তু এর আগেও আমি আলোচনা করছিলাম যে দুজনের মধ্যে এই একটা ঠান্ডা যুদ্ধ চলতেছে। সো দেখুন, মার্কেট যখন নিচের দিকে আসবে তখন যে ফেডের যে চেয়ারম্যান আছে জেরম পাওয়েল, তিনি কিন্তু বাধ্য হবেন যে অর্থনৈতিক মন্দা যাতে না আসে দেশের মধ্যে, এর কারণে রেট কাট করতে। এটা সিম্পল একটা হিসাব, ঠিক আছে। সো হয়তোবা মার্কেট এখান থেকে যদি S&P 500 যদি এখান থেকে আরো নিচের দিকে নামে, বা তারা হয়তোবা এখনই চেষ্টা করতেছে বা আলোচনা করতেছে যে মার্কেট অনেকটা নিচের দিকে নামতেছে, অনেক যে ইনভেস্টর আছে, বাইরের কান্ট্রি ইনভেস্টর আছে, যারা S&P 500 যেটা ইউএস এর মার্কেটে আছে, সেটা কিন্তু ওইখান থেকে কিন্তু তারা টাকা বের করতেছে। কারণ আপনারা সবাই জানেন যে রেসিপ্রোকাল ট্যারিফের কারণে কিন্তু চায়না অলরেডি তারা কিন্তু একটা রিভেন্স ট্যারিফ লাগাইলো, সেটা হচ্ছে 37%। সেটা গতকালকেই আমি আলোচনা করছিলাম। এবং এই জায়গাটাতে কিছু কিছু কান্ট্রি আছে, কিছু কিছু দেশ আছে যারা চিন্তা করতেছে যে আমরা এই ইউএস এর সাথে এইভাবে পারবো না, আমরা যে ওদের প্রোডাক্টে যেই ট্যারিফটা আমরা লাগাইছি সেটা আমরা 0 করে দিচ্ছি, বা 10% করে দিচ্ছি, বা 20% করে দিচ্ছি, যাতে তারা ওই ট্যারিফের যদি 50% করে দেয়, সেক্ষেত্রে হয়তোবা আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর একটু প্রোডাকশনটা বাড়বে, বা ওই ইউএস কান্ট্রিতে কিন্তু ওই প্রোডাক্টের একটু ডিমান্ড থাকবে, ঠিক আছে। সো এরকম একটা সিস্টেম চলতেছে। এবং অর্থনৈতিক মন্দা থেকে বাঁচার জন্য ডোনাল্ড ট্রাম্পের হাতে একটাই শুধু অস্ত্র আছে, সেটা হচ্ছে রেড কাট এবং এইখানে মানি প্রিন্ট করা এই মুহূর্তে। সো দ্যাটস ইট। সো এই মুহূর্তে যদি আপনারা একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে বিটকয়েনের বেলায় যদি আপনারা দেখেন, বিটকয়েন কিন্তু এই জায়গাটাতে একটা স্থির অবস্থানে আছে। হ্যাঁ, বেশি পাম্প না, আবার বেশি ডাম্প না, একটা সাইডওয়েজ মার্কেটে চলতেছে। এবং যেটা আমি আপনাদেরকে এই জায়গাটাতে দেখাইলাম যে যে গোল্ড সেটা কিন্তু ডাউন যাচ্ছে, আবার যে S&P 500 সেটাও ডাউন যাচ্ছে, বাট এই জায়গায় বিটকয়েন কিন্তু এই জায়গায় একটু সাইডওয়েজে মার্কেটে চলতেছে, সেটা কিন্তু আমরা এই জায়গাটাতে লক্ষ্য করতেছি। এখন এই জায়গাটাতে যে বিষয়টা এর আগেও আলোচনা করছিলাম, যে মার্কেট বিটকয়েনের এখান থেকে কতটুকু নিচে আসতে পারে, ঠিক আছে, কতটুকু নিচে আসতে পারে। দেখুন, গতকালকে যে জায়গাটাতে বলছিলাম যে এই জায়গাটাতে যে 76,000-এর যে রেঞ্জটা আছে, এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত ব্রেক করতেছে না, ব্রেক করে নিচের দিকে আসতেছে না, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে মার্কেট এখান থেকে 70 বা 71,000 পর্যন্ত যাবে। কারণ এটা লাস্ট যখন মার্কেটে ব্রেকডাউন করে বা লাস্ট একটা ল তৈরি করছে এই জায়গায় 76,000 বা 75,000 এই জায়গাটাতে, এরপরে কিন্তু মার্কেট এখানে আর আসে নাই। সো এখন দেখার বিষয় হচ্ছে, যদি এই জায়গাটা ব্রেক করলেই আমরা বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে 70, 72 বা 71 আসার পসিবিলিটি আছে। সো যেহেতু ব্রেক করতেছে না,
আমাদের জন্য একটু পজিটিভ নিউজ যে সাইডওয়েজ হয়ে যদি এইখান থেকে যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে কিন্তু একটা ভালো হয়। অনেকে এই জায়গাটাতে মনে করেন যে যদি এই জায়গায় যদি আপনার মনে করেন যে একটা হেলদি কারেকশন নিয়ে আবার মার্কেট উপরের দিকে ওঠে তাহলে একটু ভালো হয়। সো দেখা যাক কি হচ্ছে। এবং টোটাল থ্রি ক্ষেত্রেও কিন্তু সেম একটা জায়গায় আছে, সেম যে জায়গাটাতে 710 বা 715 বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপে চলে আসছিল টোটাল থ্রি অলস কয়েনগুলো, সেই জায়গায় কিন্তু এখন পর্যন্ত সেই জায়গাটা ব্রেক করে নাই। এবং যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারবো না যে মার্কেট এখান থেকে 650 বা 680 বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপে আসার পসিবিলিটি আছে কিনা। দেখুন এটা একদিনের এটা চার্ট, S&P 500, এবং যদি আপনারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একদিনের চার্ট দেখেন সেটা কিন্তু এই জায়গাটাতে, ঠিক আছে, এবং বিটকয়েনের এই জায়গাটাতে। সো এই জায়গায় কি বোঝা যাচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে ভলাটিলিটিটা আছে বা যেই ক্র্যাশ হয়ে গেছে মার্কেটে, সেই ক্র্যাশটা হয়তো বা এখান থেকে আর নাও হইতে পারে, এটা বলা যাবে না, তবে না হওয়ারই সম্ভাবনা বেশি। কারণ এই জায়গাটাতে আপনারা যদি লক্ষ্য করেন সেই জিনিসটা হচ্ছে যে এই ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফ এবং যে যতগুলো ট্যারিফ আছে এর মধ্যে কিন্তু যে একটা ইকোনমিক ওয়ার চলে গেল এই জায়গাটাতে, তারপরও কিন্তু বিটকয়েন স্থির একটা অবস্থানে আছে এবং টোটাল থ্রিও কিন্তু একটা স্থির অবস্থানে আছে। বাট আমরা এই জায়গাটাতে প্রচুর পরিমাণে ঘাবড়ে গেছি এবং অনেকেই ঘাবড়ে গেছে এই জায়গাটাতে যে মার্কেট যে যে পরিমাণ ডাম্প করছে এই জায়গাটাতে, এই ডাম্পের ফলে হয়তোবা মার্কেটে আর ওইরকম পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো না বা আমরা অনেকে হতাশ হয়ে যাচ্ছি। সো কি করা উচিত আমাদের? এখান থেকে বের হয়ে যাওয়া উচিত নাকি মার্কেট কি আর পাম্প করবে কিনা বা মার্কেট পাম্প করলে আরো কতদিন সময় লাগতে পারে? এই কথাটা সবার মুখে মুখে সব সময় আসে। সো যেই কথাটা এর ইয়াতে বলতে হয় সেটা হচ্ছে যে দেখুন মার্কেটের যে অবস্থান, যেটা S&P 500 দেখলাম ইউএস স্টক মার্কেটে, সেই অবস্থানে কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট অতটা আসে নাই, ঠিক আছে, অতটা আসে নাই। এখন এই জায়গা থেকে যদি S&P 500 উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি করে, সেক্ষেত্রে কিন্তু হোয়েলস যারা আছে তারা কিন্তু এই জায়গাটাতে বাইং এই মুহূর্তে করবে এবং বাইং করে কিন্তু তারা মার্কেটকে আরো উপরের দিকে নিয়ে যাবে। এবং ঠিক তেমনই কিন্তু এই জায়গাটাতে টোটাল থ্রি বলেন, টোটাল থ্রি, এই জায়গাটাতে টোটাল থ্রি বলেন বা এই জায়গাটাতে আপনি যদি বিটকয়েনের ক্ষেত্রে বলেন, হোলস গুলা কিন্তু চেষ্টা করতেছে, হোয়েলস গুলা তারা জায়গাটাতে বাইং করার চিন্তা ভাবনা করতেছে এবং পজিটিভ নিউজের কিন্তু সরাসরি মার্কেটে। এবং আমি মনে করি এটা অনেকজনেরই পারফেক্ট টাইম যে মার্কেটে ইনভেস্ট করার, অনেকে ইনভেস্ট করতেছে। এবং যারা ভয় পাচ্ছে বা এই কথায় অনেকে কিন্তু দ্বিমত পোষণ করবেন যে ভাই কত আর ইনভেস্ট করব বা কত ইনভেস্ট করা, যারা ফ্রেশার যারা ইনভেস্ট করতে চান তারা কিন্তু এই সময়টাতে ইনভেস্ট করতে পারেন। সো ডোনাল্ড ট্রাম্প নিউ ট্যারিফ নাও টার্গেট nearly the entire world. Men with grayscale, Fidelity and Anchor Invest have continued adding Bitcoin they are holding. ঠিক আছে, তারা কিন্তু হোল্ড করতেছে। বাট আমরা এই জায়গায় যতটা প্যানিক হয়ে গেছি তারা কিন্তু অতটা প্যানিক নেই। এবং যে টুইটারের কো ফাউন্ডার অ্যান্ড ব্লগ অফ সিউ জ্যাক ডোরজে এক্সপ্লেন হাউ হি বিকাম এ বিটকয়েনার, মানে তিনি এখন বিটকয়েনের প্রতি ঝুঁকে গেছে। এখন কেন ঝুঁকবে না আপনারা একটু লক্ষ্য করুন, এই যে বিটকয়েন এই জায়গাটাতে আছে এটা আসলে কতটা সফলতা বিটকয়েনের জন্য, আমি যদি বলি যে হিউজ পরিমাণ সফলতা। এবং অলস কয়েনের বেলাও কিন্তু একটা সফলতা এই জায়গায় অনেক বড়। কেন এই বিষয়টা আপনারা মাথায় রাখুন, এত টেরিফ খেলা চললো, এত মার্কেটের অবস্থান, এত অর্থনৈতিক মন্দা, সেই জায়গাটাতে তারপরও বিটকয়েন কিন্তু 80, 84 হাজার, 83 হাজারের কাছাকাছিতেই আছে। হ্যাঁ, বিটকয়েন কিন্তু ফল ডাউন করতেছে না। তাহলে দেখুন মার্কেটে যখন বিটকয়েন ফল ডাউন করে তখন কিছুটা টেরিফের একটা নিউজ ছিল, বাট এই যে কয়েকদিন ধরে রেসিপ্রোকাল টেরিফ বা রিভেঞ্জ যে ট্রেডগুলো দিচ্ছে, হ্যাঁ, এইগুলার ভিড়েও কিন্তু বিটকয়েন একটু স্থির অবস্থানে আছে এবং টোটাল থ্রিও কিন্তু একটা স্থির অবস্থানে আছে, যেই জায়গাটাতে অন্যান্য মার্কেটগুলা কিন্তু ধস নেমে গেছে। সো কেন আমরা এত চিন্তা করতেছি যে মার্কেট এখান থেকে উপরে ওঠার পসিবিলিটি নাই? আমি মনে করি যদি মার্কেটে মানি ইনজেক্ট হওয়া শুরু করে বা মার্কেট অর্থনৈতিক অবস্থা যদি ভালো হওয়া শুরু করে, তো এইখান থেকে বিটকয়েন প্লাস যে কয়েনগুলো আছে এগুলাই সবার আগে দ্রুত উপরের দিকে যাবে। যদি ইনস্টেড অফ এই যে আপনার ইয়ে আছে স্টক মার্কেটগুলো আছে,
বিভিন্ন কান্ট্রি, তাদের তুলনায় এগুলো কিন্তু আগে উপরের দিকে যাবে, এতটুকু আমার বিশ্বাস আছে এবং আমার মনে হয় আজকে আমি এই কথাটা ভিডিওতে বললাম। সো আই হোপ যে আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন এবং এই বিষয়টা যখন আপনারা বোঝার চেষ্টা করবেন বা বুঝতে চেষ্টা করতেছেন এই মুহূর্তে, তারা কিন্তু মনে করতেছেন যে ভাই মার্কেটে ঠিক আছে, আপনার কথাটা মানলাম যে মার্কেটে একটা স্টেবল অবস্থানে আছে টোটাল থ্রি এবং বিটকয়েন, বাট এই যে কন্টিনিউয়াসলি কয়েক মাস ধরে মার্কেটের এই অবস্থান, এখান থেকে আমরা কবে মুক্তি পাবো বা এখান থেকে আমরা কবে এখান থেকে ইয়া করতে পারবো, রিটার্ন একটা নিতে পারবো? তাদেরকে বলবো যে ভাই দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন সব সময়, যে মার্কেট কিন্তু নেচারটা এরকম, এবং মার্কেটের যে ট্যারিফটা আসলো, এই ট্যারিফটা কিন্তু অনাকাঙ্ক্ষিত ছিল এবং এই অনাকাঙ্ক্ষিতর কারণেই কিন্তু মার্কেটের এই সিচুয়েশন ওভারঅল। সো কাজেই আপনি যদি ধৈর্য ধরতে পারেন এই জায়গাটাতে এবং আপনি যদি এই জায়গাটাতে একটু স্থির অবস্থানে থাকতে পারেন, তাহলে আমি মনে করব আপনি এই যাত্রায় বেঁচে যাবেন এবং পরবর্তীতে হয়তোবা এইরকম মার্কেটের অবস্থান বা সিচুয়েশন খুবই কম আসারই সম্ভাবনা আছে, যেটা আমি দেখতেছি, এবং বিটকয়েনের বেলা তো আরো খুবই কম। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে